This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন ফার্মের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া উচিত নয়, এই মর্মে উত্তর চেয়ে অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স পাওয়ারকে চিঠি পাঠালো সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। কেন এমন চিঠি? রয়টার্সের প্রতিবেদন অনুসারে রিলায়েন্স পাওয়ার সাবসিডি পাওয়ার জন্য প্রতারণা করে ভুল কাগজপত্র দাখিল করেছিল। গত সোমবার এসইসিআই রিলায়েন্স পাওয়ারকে ৩ বছরের জন্য পুনর্বিকরণযোগ্য শক্তি প্রকল্পের টেন্ডারে বিড করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। রিলায়েন্স পাওয়ার সাবসিডিয়ারি অধীন রিলায়েন্স NUBESS একটি বিদেশি ব্যাংকের গ্যারান্টিপূর্ণ অনুমোদন আদায়ের বিষয়ে জালিয়াতির বিষয়টি সামনে আসতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসইসিআই বুধবার যাচাই করে জানিয়েছে যে ব্যাংক গ্যারান্টিও জালিয়াতি ছিল। এসইসিআই বলেছে, বারবার জাল ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার সঙ্গে জাল অনুমোদনপত্র জমা দেওয়া ইচ্ছাকৃত বলেই মনে করা হয়েছে, যার উদ্দেশ্য টেন্ডারিং প্রক্রিয়াকে নষ্ট করা এবং প্রতারণার সাহায্যে প্রকল্পের টেন্ডার পাওয়া। রিলায়েন্স পাওয়ার এখনো পর্যন্ত মন্তব্য না করলেও গত সপ্তাহে ঘোষণা করেছে যে আইনিভাবে এসইসিআই এর নিষেধাজ্ঞার বিরোধ করবে এবং ব্যাংক গ্যারান্টি নিয়ে আলোচনার দায়িত্বে থাকা তৃতীয় ব্যক্তির বিরুদ্ধেও পুলিশ রিপোর্ট দায়ের করা হয়েছে। প্রচলিত কয়লা বিদ্যুৎ সরবরাহকারী রিলায়েন্স পাওয়ার স্থানীয় এবং বিদেশেও নবায়নযোগ্য জ্বালানি শিল্পে বিকাশের চেষ্টা করার সময় এই বিরোধের সূত্রপাত হয়েছে। 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট পুনর্বিকরণযুক্ত শক্তির ক্ষমতা অর্জনের ভারতের বৃহত্তর লক্ষ্যের অংশ হল পরিচ্ছন্ন শক্তি প্রকল্পগুলি, যা দেশটিকে 2070 সালের মধ্যে তার নেট জিরোর লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। বর্তমানে ভারতের ইনস্টল করা নবায়নযোগ্য শক্তির ক্ষমতা প্রায় 154 গিগাওয়াট। অনুরূপ একটি ঘটনায় অনিল আম্বানিকে অগস্টে 5 বছরের জন্য সিকিউরিটিজ মার্কেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল এবং তহবিল অপসারণের অভিযোগে ভারতীয় বাজার নিয়ন্ত্রক দ্বারা প্রায় $3 মিলিয়ন জরিমানা করা হয়েছিল। TV9 বাংলা ডিজিটাল।